সুপার শপে গেলেই সবসময় কেনাকাটা করতে হবে নাকি? মানুষ বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন পারপাসে সুপার শপে যেতেই পারে। এই যেমন ধরুন গতকালকে আমি সুপার শপে গিয়েছিলাম, যাওয়ার পরে আমার সাথে কি অবস্থাটা হয়েছে আর আমি কি পরিস্থিতি মোকাবেলা করেছি সেটা আপনারা সচক্ষে না দেখলে বিশ্বাস করবেন না। তাহলে দেরি না করে চলেন, তাড়াতাড়ি দেখুন কি একটা অবস্থা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো গতকালকে সন্ধ্যার পরে দ্য বাস্কেট পাসলাইশ ব্রাঞ্চের সামনে দাঁড়িয়ে আমার বন্ধুর জন্য অপেক্ষা করছিলাম। ও বলেছিল 5 মিনিট লাগবে আসতে। 5 মিনিট তো দূরের কথা, অলরেডি আমি আধা ঘন্টা যাবত এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো অবস্থাতে তার কোনো দেখা নাই। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে খুব বোর হচ্ছিলাম, আর বাহিরে খুবই ঢ্যাপসা গরম, পরিবেশটাও ভালো না। আর মেয়ে মানুষ যদি কোথাও একা একা দাঁড়িয়ে থাকে তাহলে আশেপাশে যাতায়াতরত মানুষগুলো তার দিকে বারবার তাকাতে থাকে, যে জিনিসটা খুবই বিরক্তিকর, কিন্তু কিছু করার নেই। আমাদের সমাজে এটা একদম প্রচলিত একটা ব্যবস্থা। অবশেষে কোনো উপায়ন্ত না দেখে চলে গেলাম দ্য বাস্কেট পাসলাইশ ব্রাঞ্চ সুপার মার্কেটের ভিতরে, যে যাক ওখানে যাই, গিয়ে কিছুক্ষণ দাঁড়াই। খুব ভাব নিয়ে হাঁটাহাঁটি করছিলাম যেন কেউ বুঝতে না পারে। কিন্তু দ্য বাস্কেট সুপার মার্কেটের ভিতরে সার্ভিস দেওয়ার জন্য এত বেশি স্টাফ যে তাদের চোখ এড়ানো খুবই দুষ্কর। এরপর দেখুন আমার সাথে কি হলো। আসসালামু আলাইকুম ম্যাম, হাউ ক্যান আই হেল্প ইউ? তারপর আমি একটু চমকেও গেলাম। চমকে গিয়ে তাকে বললাম ইটস ওকে, থ্যাংক ইউ, আমার কোনো হেল্প লাগলে আমি অবশ্যই বলবো। তারপর আর সেখানে দাঁড়াতে পারলাম না। এরপর আমি সোজা হাঁটা শুরু করলাম। মূলত কথা হচ্ছে আমি তো কেনাকাটা করতে আসি নাই, আমার পিছে এভাবে লেগে থাকলে হবে? আমি আসলে বাইরে থাকা অবস্থায় গরমে সিদ্ধ হয়ে গেছিলাম। এরপর আমি আরেকটা জায়গায় সুন্দর মতো দাঁড়িয়ে এমন একটা ভাব করতেছিলাম যে আমি জিনিসপত্র কিনবো, এবং সেই জন্য আমি খুব আগ্রহ ভরে জিনিসপত্রের দিকে তাকিয়ে আছি। এরপর যা ঘটলো। ম্যাম আপনার কি ট্রলি লাগবে? ট্রলি এনে দিব? আবার তার কথা শুনে আমি চমকে উঠলাম। তারপর তাকে আবার বললাম যে না না ভাই, আমার ট্রলি লাগবে না, ট্রলি লাগলে আমি বলবো। এরপর আবার হাঁটা শুরু করলাম। এরপর হাঁটতে হাঁটতে চলে গেলাম লেডিস কসমেটিক্স সাইডে। এখানে দেখি কেউ নাই, মনে মনে একটু শান্তি পেলাম যে যাক এবার তাহলে এখানে কেউ নাই, এবার একটু শান্তি মতো দাঁড়িয়ে থেকে এসির বাতাস খাইতে পারবো। কিন্তু কি বলবো গাইস, আসলে এখানে চোখ এড়ানো বড়ই দায়। ম্যাম আপনি কি কোনো কসমেটিক্স দেখতে চান? আপনাকে কিছু কসমেটিক্স আইটেম দেখাই। এবার তো আমি রীতিমতো খুবই বিরক্ত। আমি বললাম না রে ভাই, আমি কোনো কসমেটিক্স আইটেম দেখতে চাই না, দেখলে আমি পরে আসবো, পরে দেখবো, ঠিক আছে? কোনো শান্তিই পাইলাম না, এখন আমি খুব বিরক্ত। আমি একটা জিনিস বুঝলাম না, এরা বুঝে না কেন? কি রে ভাই, সবাই কি সুপার শপে বা সুপার মার্কেটে সবাই কি বাজার করতে আসে নাকি? কেউ কেউ তো এমনি হাঁটতেও আসে, বেড়াইতেও আসে, কেউ কেউ আবার আমার মতো এসির বাতাসও খাইতে আসে। আসলে ঘটনা হচ্ছে যে আমি বাহিরে গরমে অতিষ্ঠ হয়ে গেছিলাম, যার কারণে আমি ভেতরে আসছিলাম একটু এসির বাতাস খাইতে। কিন্তু এই দুঃখের কথা তারে কেমনে বুঝাই আমি? যাই হোক, সম্পূর্ণ বাস্কেটটা দেখার পরে আমার তো মন আনন্দে ডগবগ হয়ে গেছে, কারণ বাস্কেটের ভিতরে এত সুন্দর, একটা সুপার মার্কেটের ভিতরে এত সুন্দর হইতে পারে এটা আমার জানাই ছিল না। আজকে আমি আসলে মানিব্যাগ নিয়ে আসি নাই, টাকা নিয়ে আসি নাই, যার কারণে কিছু কিনতে পারলাম না। বাট বাস্কেটের প্রত্যেকটা আইটেম দেখার পরে আমার কাছে খুবই ভালো লাগছে। আমি নেক্সটে অবশ্যই আসবো। মনে করছিলাম যে বন্ধুর সাথে দেখা হবে, ওর থেকে কিছু টাকা পয়সা ধার নিব, কিন্তু বন্ধুর কোনো খবর নাই, বন্ধুর তো দেখা নাই। অবশেষে আমি এসির বাতাস খেয়ে ঠান্ডা হইয়া তারপর বের হয়ে গেলাম বাস্কেট থেকে। পরিশেষে যে কথাটা বলতে চাই, বন্ধুত্ব করলে এমন মানুষের সাথে বন্ধুত্ব করবেন যাদের কমিটমেন্ট ঠিক আছে, যাদের মধ্যে সময় জ্ঞান নাই, যারা সময়ের মূল্য দিতে জানে না, এ ধরনের মানুষের সাথে মোটেও বন্ধুত্ব করবেন না। সো ফ্রেন্ডস, এই ভ্লগটা এতটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।